গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি মটন রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে তেলটা গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ এই ফোড়নটা হওয়ার পরেই তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা যাতে মজে যায়। তারপরে মাংসটাকে এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, টক দই, পেঁয়াজ, আদা, রসুন এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই পেস্টটা লঙ্কা, ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। নিয়ে এটা কষা হয়ে গেলে তারপরে আমি রসুন বাটা, আদা জিরে, লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেব। এই দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষে গেছিলো, তেল ছেড়ে দিয়েছিল। তারপরে আমি ম্যারিনেট করা মটনটাকে মশলার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন, হলুদ আর মশলা তো আমি দেখিয়েছি কি কি মশলা দিয়েছি তোমাদের সাথে। ভালো করে এখন কষাবো। এবার এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে কষলে, একটু খাসির মাংস তো একটুখানি কষাতে হবে ভালো করে। তারপরে আমি এটা প্রেশার কুকারে রান্না করব, পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমার মটনটা রান্না হয়ে গেছে। কালারটা তো দারুণ এসছে, জানি না কেমন হয়েছে, খেলে পরে বুঝতে পারবো। তোমরাও সব বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এই যে মটন হয়েছে আর এই যে মাছ হয়েছে। বাবা মটন আবার বেশি ভালোবাসে না, ওর জন্য বাবার জন্য মাছ করেছি, আর মুসুরি ডাল সিদ্ধ করেছি, আর আমের টক করেছি। এই হচ্ছে আমার দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়েছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, পাশে থেকো, লাইক করো, ভালোবাসা দিও। তোমরাও ভালো থেকো বন্ধুরা।